দুপুর থেকে আমি ইজাজুল হক ইজাজ সালাম আদাব প্রীতীয় শুভেচ্ছা জানাচ্ছি। আগামী 16ই জানুয়ারি নবীগঞ্জ পৌরসভা নির্বাচন নিয়ে আজকে আমাদের সঙ্গে লাইভে যুক্ত হয়েছেন 4 নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী সাবেক ছাত্রনেতা বর্তমান কাউন্সিলর প্রাণেশ দেবনাথ দেব টেবিল ল্যাম্প মার্কায় যিনি নিয়ে প্রতীক নিয়ে নির্বাচন করবে। আমরা দাদার সাথে কথা বলবো। আপনি দ্বিতীয়বারের মতো দাদা যদি নির্বাচিত হন তাহলে এই ওয়ার্ডকে এগিয়ে নিতে বা উন্নয়নে ত্বরান্বিত করতে কোন ধরনের পরিকল্পনা আছে যদি জানান। সবাইকে আমার আদাব শ্রেণীমতো নমস্কার এবং অন্তরের অন্তঃস্থল থেকে ভালোবাসা এবং শুভেচ্ছা। আসলে আমি গত 5 বছর আগে 2015 ইংরেজি 30 ডিসেম্বর নির্বাচনে জয়লাভ হয়েছিলাম। সেই সময় আমার মার্কা ছিল টেবিল ল্যাম্প। আসলে আমার এই 4 নম্বর ওয়ার্ডবাসী স্বতঃস্ফূর্তভাবে আমাকে সর্বোচ্চ ভোট দিয়ে কাউন্সিলরদের মধ্যে আমি সর্বোচ্চ ভোট পেয়ে আমি জয়লাভ করেছিলাম। আমি বিশ্বাস করি মনে প্রাণে এবারও আমাকে আগামী 16ই জানুয়ারি 2021 সালে আমাদের নির্বাচন। আবার আমি টেবিল ল্যাম্প মার্কা নিয়ে দাঁড়িয়েছি। আমি বিশ্বাস করি ওয়ার্ডবাসী আমাকে আবারও গতবারের ন্যায় এবারও স্বতঃস্ফূর্তভাবে ভোট দিয়ে জয়যুক্ত করলে আমার কিছু অসমাপ্ত কাজ চলমান আছে এবং কিছু উন্নত ড্রেন কালভার্ট রাস্তাঘাট মন্দির মসজিদ মাঠ আরও অনেক কাজ পেন্ডিং অবস্থায় চলমান অবস্থায় আছে। যদি আমাকে ওয়ার্ডবাসী গতবারের মতো এবারও আমাকে নির্বাচিত করেন তাহলে আমি প্রথমেই এই অসমাপ্ত কাজ সমাপ্ত করব। তার ধারাবাহিকতায় আমাদের এই বাংলাদেশ কৃষিপ্রধান দেশ, 68,000 গ্রাম নিয়ে বাংলাদেশ গঠিত। তার ধারাবাহিকতা তার নিয়ে আমি প্রথমেই যারা এই ওয়ার্ডে কৃষক আছেন তাদের প্রথমে দাবি, আমি একটি মিটিং করেছিলাম। সেই মিটিংয়ে তাদের দাবি আমাদের একটি হাওরের রাস্তা আছে। এই হাওরের রাস্তা দিয়ে হাজার হাজার মন কৃষকের ধান প্রতি বছরে উঠে। সেই রাস্তা বর্তমান টেন্ডারে প্রকৃতিন আছে। যদি আমি আবারও জনগণ আমাকে সেই ম্যান্ডেট দিয়ে আবারও সেই পরিষদে পাঠায় তাহলে আমার প্রথমেই আমার ওয়াদা হলো এই কৃষকদের, যেহেতু আমাদের কৃষিপ্রধান দেশ, কৃষককে সাহায্য সহযোগিতা করতে হবে। কৃষকদেরকে বিভিন্ন সহযোগিতা করতে হবে। যেমন আমাদের বাংলাদেশ জননেত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুর কন্যা রাষ্ট্রনায়ক, সফল রাষ্ট্রনায়ক, সারা বিশ্বে সেটা স্বীকৃত সফল রাষ্ট্রনায়ক হিসেবে উনিও চান আমাদের এই কৃষিপ্রধান দেশ কৃষকদেরকে বিভিন্ন সহযোগিতা করতেছেন। যেমন বীজ সার সেচ প্রকল্প থেকে ধরে ভর্তুকি সহ দিতেছেন। আমি মনে প্রাণে বিশ্বাস করি আমিও তার ধারাবাহিকতায় আমার কৃষকদেরকে আমি সার্বিক সহযোগিতা করে যাব। যদি আমি পাস করি, জনগণ যদি আমাকে দেয়।